হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 153 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই পেজে অনেক প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আছে, অতএব এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা তোমাদের প্রশ্নপত্রের মধ্যে ঢুকি। তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 14টা প্রশ্ন আছে, 14 নম্বর। খুব ভালো করে প্রশ্নটা খেয়াল রাখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তরিক রসে শর্করা পরিপাককারী দুটি উৎসেচকের নাম লেখো। আন্তরিক রসে শর্করা পরিপাককারী উৎসেচকের নাম হচ্ছে মল্টেজ ও অ্যামাইলেজ। এছাড়া সুক্রেজ, ল্যাকটেজ, যেগুলো মনে রাখবে, যেটা মনে থাকবে সেটা লিখবে। এইবার 2 নম্বর প্রশ্ন, দুটি দুগ্ধ প্রোটিনের নাম লেখো। দুটি দুগ্ধ প্রোটিন হলো ল্যাক্টো অ্যালবুমিন ও ল্যাক্টো গ্লোবিউলিন। খুব সুন্দর প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে অথবা, 2 অথবা, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো লিনোলেইক অ্যাসিড ও লিনোলেনিক অ্যাসিড। খুব ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ট্রান্সমিথাইলেশন কি? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সংশ্লেষমূলক প্রক্রিয়ায় ট্রান্সমিথাইলেজ উৎসেচকের উপস্থিতিতে কোনো যৌগ থেকে মিথাইল গ্রুপ অন্য কোনো অ্যামিনো অ্যাসিড যৌগে স্থানান্তরিত হয় তাকে ট্রান্সমিথাইলেশন বলে। নেক্সট, ইউরেমিয়া কি? বৃক্কের বিভিন্ন সমস্যায় মূত্র নির্গমন বাধাপ্রাপ্ত হলে এবং প্রায় 90% কার্যকারী রেনাল কলাকোষ ধ্বংস হয়ে গেলে রক্তে ইউরিয়ার মাত্রা অত্যন্ত বেশি হয়ে যায়। এই অবস্থাকে ইউরেমিয়া বলে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কোন প্রকার খাদ্যে এসডিএ সর্বাধিক হয়? প্রোটিন সমৃদ্ধ খাদ্যে এসডিএ সর্বাধিক হয়। নেক্সট, এফটিটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এফটিটি হচ্ছে ফেলিওর টু থ্রাইভ, অর্থাৎ শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত বৃদ্ধিতে ব্যর্থতা সংক্রান্ত সমস্যা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বর, পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। খুব ভালো করে মনে রাখবে, হেলিকোব্যাক্টার পাইলোরি। তোমরা যখন লিখবে তখন কিন্তু লিখে আন্ডারলাইন করবে। হেলিকোব্যাক্টারের তলায় দাগ দেবে আর পাইলোরির তলায় দাগ দেবে, যেহেতু এটা বিজ্ঞানসম্মত নাম, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এবার অথবা প্রশ্ন হচ্ছে, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এখানে তোমরা যদি বাংলায় লেখো, বাংলায় লিখবে, লিখে অনলাইন করবে, আর ইংরেজি যখন লিখবে তখনও অনলাইন করবে। তোমরা তো এই বাঁকানো বাঁকানো হরফে লিখতে পারবে না, অতএব এমনি লিখে তলায় দাগ দেবে। প্রজাতিগত নাম আর গণগত নাম আলাদা আলাদাভাবে দাগ দেবে, একটা না দাগ দেবে না। নেক্সট, ব্রাইন কি? মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণের জন্য যে অধিক খনিজ লবণ মিশ্রিত জল ব্যবহৃত হয় তাকে ব্রাইন বলে। খনিজ লবণ মিশ্রিত খনিজ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। অনুত্তেজক খাদ্য বলতে কি বোঝো? যে খাদ্য গ্রহণে পৌষ্টিকনালীর অন্তঃপ্রাচীরের পেশির ক্রমসংকোচন বা পেরিস্টালসিস নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ যান্ত্রিক, রাসায়নিক ও তাপীয় উদ্দীপনা কম থাকে, তাকে অনুত্তেজক খাদ্য বলে। অথবা প্রশ্ন হচ্ছে, পাস্তুরাইজেশন পদ্ধতির একটি গুরুত্ব লেখো। পাস্তুরাইজেশন পদ্ধতিতে 100 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায়
দুধকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। একটা গুরুত্ব চেয়েছে, একটা গুরুত্ব তোমাদের দিয়ে দেওয়া হলো। এবার শিশুদের ক্রেটিনিজমের কারণ কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শিশুদের ক্রেটিনিজমের কারণ লেখো। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কম হয়, এই অবস্থাকে হাইপোথাইরয়েডিজম বলে। শিশুদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ফলে ক্রেটিনিজম রোগ দেখা দেয়। খুব ভালো করে মনে রাখবে। আর এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে, থাইরয়েডের হচ্ছে মৌলটার নাম হচ্ছে কি, আয়োডিন। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কম হয়। কোন মৌলের অভাবে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ কম হয়? তখন বলবে আয়োডিনের অভাবে। খুব ভালো করে মাথায় রাখবে। এবার কেরাটোম্যালেসিয়া কি? দীর্ঘদিন ধরে তীব্র ভিটামিন এ এর অভাব ঘটলে কর্নিয়া নরম হয়ে গলে যায়, ফলে কর্নিয়া ছিদ্রযুক্ত হয় এবং সংক্রমণ আইরিস, লেন্স এবং সমগ্র অক্ষিগোলকে ছড়িয়ে পড়ে। তাহলে বুঝতে পারলে? তাহলে কি বলল? দীর্ঘদিন ধরে তীব্র ভিটামিনের অভাব ঘটলে কর্নিয়া নরম হয়ে গলে যায়, ফলে কি হয়? কর্নিয়া ছিদ্রযুক্ত হয় এবং সংক্রমণটা কি হয়? আইরিস, লেন্স এবং সমগ্র অক্ষিগোলকে ছড়িয়ে পড়ে কি হয়? যে কম দৃষ্টিশক্তিযুক্ত অবস্থা তৈরি হয় তাকে কেরাটোম্যালেসিয়া বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে FWP এর পুরো কথা লেখো। FWP এর পুরো কথা হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। নেক্সট 11 নম্বর, CARE এর সম্পূর্ণ রূপটি লেখো। তাহলে CAREর সম্পূর্ণ রূপ হচ্ছে কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। এবার 12 নম্বর, ভোজ্য তেল ও হলুদে ভেজাল হিসাবে ব্যবহৃত হয় এমন একটি করে পদার্থের নাম লেখো। তাহলে ভোজ্য তেলে ভেজাল হিসাবে ব্যবহৃত হয় অর্থোট্রাইক্লোসাইল ফসফেট, আর হলুদে ভেজাল হিসেবে ব্যবহৃত হয় মেটাডিল ইয়েলো। ভালো করে মনে রাখবে। এইবার হচ্ছে অথবা প্রশ্ন হচ্ছে ACU কি? ACU আমরা দেখি এবার। সাধারণত 2400 কিলোক্যালোরি তাপশক্তি উৎপাদনে সক্ষম খাদ্য উপাদানকে একক রূপে গণ্য করে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলার খাদ্যের পরিমাণ নির্ধারণ করা হয় এবং ওই পরিমাণ খাদ্য উপাদানকে ACU অর্থাৎ অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলে। এখানে ভালো করে মনে রাখবে। এটা ACU এর পুরো কথাটা এখানে লিখে দেওয়া হয়েছে, অবশ্যই মনে রাখবে। এটা ছোটো প্রশ্ন হিসেবে আর একটা আসতে পারে। ACU এর পুরো কথাটি লেখো, তখন লিখবে অ্যাডাল্ট কনজামশন ইউনিট। নেক্সট 13 নম্বর, খাদ্য বিনিময় তালিকা বলতে কী বোঝো? ক্যালোরি মূল্য একই রেখে ও অন্যান্য লব্ধ উপাদানের মানের সঙ্গে সঙ্গতি রেখে এক প্রকার খাদ্যকে অন্য প্রকার খাদ্য দ্বারা প্রতিস্থাপিত করে যে খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে খাদ্য বিনিময় তালিকা বলে। এবার পরবর্তী প্রশ্ন, ফিয়াট পানিস কোন সংস্থার মূল মন্ত্র? এটা হচ্ছে FAO। FAO এর মূল মন্ত্র হচ্ছে ফিয়াট পানিস। এবার অথবা প্রশ্ন হচ্ছে ভেগানস কাদের বলা হয়? যে সমস্ত ব্যক্তি কেবলমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে তাদের ভেগানস বলে। তাহলে স্টুডেন্টস, এ পেজে আমি আবার বলছি অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো। অতএব এই পেজের প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই সলভ করবে এবং মনে রাখবে, এবার লিখে লিখে মনে রাখবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।